একজন ফেরেশতা এসে ইমাম সাহেবকে বলল, হযরত আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনার পাশের বাগানে একটা মেয়ের লাশ 2 দিন যাবত পড়ে আছে। দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই, আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করুন। এবং কিছু সঙ্গী নিয়ে তখন ইমাম সাহেব রওনা করলো। বাগানে যাওয়ার পরে দেখলো লাশটা কোথায় দেখা যাচ্ছে না তো। এরপরে বলল, হ্যাঁ লাশটা দেখতে পাচ্ছি। কবর খোঁড়ার জন্য একজন লোক নেওয়া হয়েছিল। তাকে বলা হলো, তুমি দ্রুত কবর খুঁড়ে শেষ করো, আমরা লাশটা গোসল দাফন কাফনের ব্যবস্থা করছি। এরপরে তার যে সঙ্গী ছিল তাদেরকে বলল, যাও তোমরা লাশটা নিয়ে আসো। তখন একজন কাছে গিয়ে বলল, হুজুর এ তো সেই মেয়ে যে নাচনেওয়ালি মেয়ে, সারা রাত নাচদান করে, এ তো একটা পাপী মেয়ে, হুজুর আমি একে স্পর্শ করতে পারবো না। এরপর আরেকটা ছেলেকে বলা হলো, সেও বলল, হুজুর এ তো নাচনেওয়ালি, খুব খারাপ মহিলা, খুব পাপী, আমরা তাকে স্পর্শ করতে পারবো না। একই কথা অন্য একটা ছেলে বলল, হুজুর কোনো দরকার নেই, এখান থেকে আমরা চলে যাই, আপনিও চলে যান, এই মেয়ের লাশ আমরা ধরতে পারবো না। এই কথা বলে তারা তিনজন ওইখান থেকে রওনা করলো। তখন হুজুর বলল, দাঁড়াও। এরপরে হুজুর হাতটা তুলে আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আমাকে কেন ওই অদৃশ্য মানুষ এসে তার লাশ দাফন কাফন করতে বলা হলো? এর সত্যটা কি? সে তো এত পাপী, তারপরেও তার লাশটা কেন আমাকে দাফন কাফন করার জন্য বলা হলো? হঠাৎ করে সেই অদৃশ্য মানুষ চলে আসলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, সে তো অনেক পাপী, নাচনেওয়ালা, গানলেওয়ালা একটা মেয়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা কেন তার লাশটা কবর দাফন কাফনের ব্যবস্থা করতে বলা হলো? তখন সেই অদৃশ্য মানুষটা বলল, তুমি যে কথা বলেছো, তারা যে কথা বলেছে সব কথাই সত্য। সে একজন পাপী মেয়ে ছিল, নাচ গান করে তার পাপ পরিপূর্ণ করে ফেলেছে। কিন্তু তার এমন একটা কাজ আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, সেই কাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। সে প্রতিদিন কিছু পাখিকে পানি পান করাতো এবং খাবার খাওয়াতো। এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের টিকিট তাকে দিয়ে দিয়েছে। এখন তোমরা তার দাফন কাফনের ব্যবস্থা করো। এরপর সবকিছু সেরে ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে বলল, দেখো, পাপ করুক যতই করুক, তোমরা আল্লাহর কাছে তওবা করো বেশি এবং দান খয়রাত করো, মানুষের উপকার করো। না জানি কার কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।